অনেক বাচ্চা থাকে খুব চুপচাপ, হয়তো ইন্টারাকশন করছে না, যেটা আপনি বললেন। আবার অনেক বাচ্চা থেকে খুব চঞ্চল বা দুষ্ট, বা হয়তো তার মনোযোগটা ওরকম থাকছে না, যেগুলো এখন খুব কমন টার্ম আমরা দেখি। এডিএইচডি বা অটিজম, এই শব্দগুলো কিন্তু এখন খুব প্রচলিত। সো এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের কি জানাতে চান, একটু সিম্পল করে, যেটা দর্শকরা বুঝতে পারবেন। যে বিহেভিয়ার বলতে কিন্তু সেই রকম বিহেভিয়ার না যে সে মিসবিহেভ করছে, এখানে বসেই সে এটা ছুঁড়ে মারছে, ওটা ছুঁড়ে মারছে, এরকমটা না। একটা শিশু কিন্তু নিউবর্ন থেকে আমরা তার বিহেভিয়ার বুঝতে পারি। যেমন কিছু কিছু শিশু আছে যে আমরা বলি যে এই নিউবর্ন বেবিটা এত কান্না করে কেন, এক্সেসিভ ক্রাই, সেটাও কিন্তু তার বিহেভিয়ারের একটা প্রতিফলন। কিছু শিশু আছে একদম চুপচাপ শান্ত, এটা তার একটা পার্সোনালিটি। কিছু শিশু আছে যে তার হাইপার অ্যাক্টিভিটি, যেটা আপনি বলছিলেন, তার অ্যাটেনশন কম, এই জন্য সে অ্যাটেনশন দিতে পারছে না, এই জন্য সে হাইপার অ্যাক্টিভ। অথবা তার হয়তো আইকিউটাই কম, সে জানেই না যে কি করতে হবে, সেজন্য তার এই বিহেভিয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে মোটা দাগে যদি আমরা বলতে চাই, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, কিছু আছে টেম্পার টেন্ট্রাম। টেম্পার টেন্ট্রামের শিশুগুলো হচ্ছে যে খুব অল্পতেই রেগে যাচ্ছে, খুব অল্পতেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এটা চাচ্ছে দিচ্ছে না তো ছুঁড়ে মারছে। এগুলোর আমরা হচ্ছে হিস্ট্রিটা নিতে হবে। যদি দেখি যে বাচ্চার ব্রেইনে বড় ধরনের কোনো সমস্যা নাই তার হিস্ট্রিতে, তখন আমাদের বুঝতে হবে এনভায়রনমেন্টাল কোনো কজ কিনা, মানে ফ্যামিলি মেম্বার বা প্যারেন্টস তার সাথে কিভাবে ডিল করছে, তার লাইফস্টাইলটা কেমন, সে কি এক্সেসিভ মোবাইল বা ডিভাইসে অ্যাডিকশন কিনা, সেখানে বেশি অ্যাটাচ থাকছে কিনা, বা তার ফুড হ্যাবিটটা কেমন, অনেক বেশি জাঙ্ক ফুড খাচ্ছে, হেলদি ডায়েট চার্টটা মেনটেন করছে না। তখন বুঝতে হবে যে এইগুলোকে আমাদেরকে আগে মডিফাই করতে হবে। এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে দেখা যাবে বিহেভিয়ারাল ইস্যুস, সেটা যে কারণেই হোক না কেন, অনেকাংশে কিন্তু কমানো যায়। কিভাবে একটা বাচ্চাকে ইন্সপায়ার করা যায় একটা হেলদি ফুড হ্যাবিটের জন্য, সেটার বিষয়ে কি বলতে চান? শিশুদেরকে হচ্ছে আমরা শেখাই, সে কিন্তু জানে না কোনটা হেলদি বা আনহেলদি। আমি শিশুকে শেখাই যে মোবাইলটা ধরো, এটা দেখো, বা প্যাকেটটা এনে দিয়েছি, খুলে দিয়েছি, তুমি এটা খাও, মজা পাবে, আমি কিন্তু তাকে অফার করছি। তো আমরা যেটা বলি যে IYCF যেটা আছে, যে শিশুদের ফিডিংয়ের একটা প্রোটোকল আছে। 6 মাস বয়সে যখন একটা শিশু বসতে শিখে, কোনো কিছু ধরতে শিখে, তখনই কিন্তু তাকে আমরা ফিঙ্গার ফুড দিতে পারি। এই ফিঙ্গার ফুডগুলো কি, যেমন একটা শসা বা একটা গাজর বা বিট বা রঙিন একটা থালায় আমি যে খাবারগুলো বলছি, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা কালার আছে, খুবই কালারফুল, এবং শিশুরা কিন্তু কালার খুব পছন্দ করে। এগুলো যদি তার সামনে আমরা দিয়ে রাখি, তাহলে সে কি করছে, একটা ধরছে, হয়তো একটু খাচ্ছে বা ফেলে দিচ্ছে, এতে করে সে টেস্ট, সেই জিনিসটা যে ধরছে সেটার একটা সেন্স পাচ্ছে, এবং এতে করে কিন্তু মানে অটোমেটিক্যালি তার ব্রেনে মানে একটা সিগন্যাল দিচ্ছে যে না, এই জিনিসটার স্বাদ এরকম, এটা ধরতে, এটার টেক্সচারটা এরকম, এতে করে কিন্তু সে ইন্টারেস্ট পায়। এরপরে দেখা যায় যে বাচ্চাকে আমরা বলছি তুমি এটা খেও না, ওটা খেও না, কিন্তু আমরা বাচ্চার সামনে খাচ্ছি, সেটাও করা যাবে না। এবং হেলদি ফুড আমরা 6 মাস থেকেই বলি যে বাড়ির হাঁড়িতে যে খাবারটা হয় সেটাই শিশুকে দিতে, তার জন্য আলাদা প্যাকেট, বোতল বা কৌটাজাত খাবারের ব্যবস্থা করার দরকার নেই, যদি না কিছুটা এক্সেপশনাল থাকে সেই ক্ষেত্র ছাড়া। এবং শিশুকে অবশ্যই চেয়ার টেবিলে বা পরিবারের অন্যান্য মেম্বারদের সাথে বসে যেন খায়, সেই অভ্যাসটুকু করতে হবে। এটাকে বলে ইন্টারেক্টিভ ফিডিং। তাহলে কিন্তু শিশুরা মানে খাবার খেতে খুব আনন্দ পায়, এবং নতুন কোনো খাবার তাকে অফার করলে সে খুব সহজেই কিন্তু অ্যাকসেপ্ট করে।